ये हमारा घर में हम ताला मारे हैं, 3 बार मारे और 3 बार वो लोग तोड़ दिया। तोड़ अब हम किसको बोलेंगे? वो ताला हमारा तोड़ दिया। अभी हम बनवाने नहीं सकें। हमारा मर्द डेट कर गए, उसके बाद हमारा 2 ड्राइवर डेट कर गए। उसको बाद क्या हुआ, अपना लड़की को शादी हम किए, तभी बनवाने हम नहीं सके। ठीक है, तो हम नहीं जानते जी इसमें क्या है। इसके बाद ये पड़ा हुआ है, ये पड़ा हुआ है, ये पड़ा हुआ है। वो आप लोग, वो लोग आया, आकर देखा, ये घर और सब ये देखा, तो हमारा बहू फ़ोन की तो हम आए तो उन लोग पूछा जो किसका घर है, हम बोले जो हमारा ही घर है। तब वो लोग बोले जो इस बम पड़ा हुआ है। हम कहीं तो हम कहाँ जानते हैं जो कब कौन रखा है कौन नहीं रखा है, हम कैसे बताने सकेंगे। तब सुना है इसमें क्या है, बैग के अंदर क्या है? वो बैग के अंदर हमको रात में आए हैं ना वो बाबू, वो हमको दिखाए हैं जो बम है। वो रात में आए हैं, उसमें बम है। ठीक है, वो रात को हम कितना बम है मालूम है? नहीं, कितना बम है उसको मालूम नहीं है। बाकी हमको नाइट में जो आए हैं 8 बजे रात के, वो हमको दिखाएं। डर है, डर तो रहेगा, होगा नहीं, डर तो होगा जो कब का हो जाएगा। डर तो है। क्या चाहते हैं? हम चाहते हैं शांति बना रहे, दूसरा कुछ नहीं चाहते हैं। मालूम है? नहीं मालूम है ये कौन रख के गया है, ये हम नहीं बताने सकेंगे। हम लोग कहीं यहाँ पर हमारा लड़का उलड़ नहीं रहता है। ये हम हैं, हमारे बहू है, बहू इसमें सोती है। हम लाइन के घर में, लड़का बेंगलुरु में रहता है। हाँ, काम करते हैं। आपका नाम क्या है? हमारा नाम है रजंती ओझा। आपका ही घर है ना? हाँ, हमारा ये भी घर है, वो भी घर है, दोनों हमारा घर है। यहाँ पे पुलिस वाला है सुबह से? और तो काल से है पुलिस काल से है। क्या कर रहा है पुलिस? बैठे हैं, दूसरा क्या करेंगे? इसलिए बैठा है वो बम घूरने के लिए बैठे हैं। हाँ, वो घर में बम है, तो वही वो बोले हैं हमको, जो नाइट में बाबू आए हैं वो बोले हैं जो आप डरिएगा मत, हम इन लोग के रात में रख देते हैं। तो वो तो हमको डर हुआ। আমি দেখুন বারবার বলি আপনাদেরকে বলেছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর ক্রিমিনাল এরা দুই ভাই হয়ে গেছে। যে ক্রিমিনালরা ওই 28 তারিখে প্রিয়াঙ্কু পান্ডের উপরে হামলা করেছিল, সেই ক্রিমিনালরাই ওখানে বম ফম জোগাড় করে রেখেছে, যাদের নামে এফআইআর হয়েছে। আজ পর্যন্ত পুলিশ তাদেরকে ধরেনি। এই পুলিশ অদ্ভুতভাবে তৃণমূলের একটা দালালি, এলাকার লোক মরুক বাঁচুক তাতে কিচ্ছু যায় আসে না। এলাকায় অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, এখন পর্যন্ত আসামি ধরা পড়লো না। ওই চুনোপুটিদেরকে ধরে এই করে দিচ্ছে। কিন্তু যারা অসল প্রকৃতি এই বমগুলো মজুত করছে, এই বমের সোর্স কোথায় থেকে আসছে, কে বমের মশলা নিয়ে আসছে, কারা এর পিছনে আছে, এর জন্যই তো আমরা দাবি করেছি এনআইএ তদন্ত। কেন এখন খুব কায়দা করে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কি করছে, বম এক্সপ্লোসিভ কোনো কেসে দিচ্ছে না। বম এক্সপ্লোসিভ কেস দিলেই কেসটা অনেক উপর লেভেলে যাওয়া যেতে পারে, এজেন্সি এর উপরে সক্রিয় হতে পারে। যেহেতু বর্ডারিং এলাকা, এই এলাকায় কোন জায়গা থেকে বাংলাদেশ এমনি অশান্ত আছে, বাংলাদেশ থেকে কিভাবে এখানে বাংলাদেশ আর পশ্চিমবাংলার সরকার প্রায় একই জায়গা একই আছে, সবই ইসলামিক সরকার হয়ে গেছে। তো সেখানে কার কত ইনভলভমেন্ট আছে, এটা একটা বড় প্রশ্ন আছে। এটা এই লেভেলের পুলিশ, যে লেভেলে পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে, এখানে বড় লেভেলের এজেন্সি যদি ইনকোয়ারি না করে তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে এখানে মানুষ বাঁচার। বাদ যাচ্ছে না, প্রতিদিন প্রতি মাসেই ঘটনা ঘটে যাচ্ছে, আবারও বোম পাওয়া গেল। আমি প্রথমেই আমাদের পুলিশ স্টেশন পুলিশকে ধন্যবাদ জানাবো যে আর্মস উইপন্স রিকভারি করার জন্য, সফলতার সঙ্গে রিকভারি করার জন্য। কেন এইসব অস্ত্রগুলো দেখছেন, এগুলো ভোটের সময় ভারতীয় জনতা পার্টি মজুত করেছিল। সেগুলো যদি দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে পুলিশ এগুলোকে রিকভারি করছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রাক্তন সাংসদের অভিযোগ যে এখানে অস্ত্র ভাণ্ডার, কুটির শিল্প গড়ে উঠেছে, জগদ্দল, খোলাবাগান, অ্যাংলো ইন্ডিয়া জুট মিল, এইসব জায়গাতে। উনিও জানে তৃণমূল কংগ্রেসের অস্ত্রের কোনো প্রয়োজন পড়ে না, কারণ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান ছিল ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করা। তো আমরা বোম পিস্তল নিয়ে নিশ্চয়ই অনেকাংশে এখন কোথায় দেখছেন ব্যারাকপুর ভাটপাড়ায় দেখুন। আমি বলছি, সমাজ থাকলে সমাজ বিরোধী থাকবে। দুটো ঘটনাতেই সমাজ বিরোধীদের কাজ
পুলিশ দায়িত্ব নিয়ে 24 দিয়ে খুব বেশি হলে একটা কেসে 48 ঘন্টা লেগেছে, সব সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেছে, যারা যারা আসামি ছিল সবাই অ্যারেস্ট হয়েছে। কেন হচ্ছে? আপনারাও বারবার জানেন কেন ঘটনা ঘটছে? বারবার ঘটেনি তো। আপনারা যদি দুটো ঘটনা নিয়ে বলেন বারবার হচ্ছে, এটা তো ভুল। ভাটপাড়ায় আগের যে ক্রাইম রিপোর্ট দেখুন, ক্রাইম চার্ট দেখুন, আর এখন দেখুন অনেক কমে গেছে। ভাটপাড়ায় এখন কোনো অশান্তির কোনো ই নেই তো। এই যে গণেশ পুজো হলো, সাফল্যের সঙ্গে গণেশ শান্তিপূর্ণভাবে গণেশ পুজো হচ্ছে, এত বড় একটা উৎসব ভাটপাড়ায়। বোম্বের পর সবথেকে গণেশ পুজো সবথেকে বেশি হয় ভাটপাড়াতে। দেখুন তো কত সুন্দরভাবে শান্তি বিরাজ করছে, কোনো গণ্ডগোল নেই। কয়েকটা ইনসিডেন্ট ঘটে, সমাজবিরোধীরা থাকবেই। পুলিশের কাজ হচ্ছে সমাজবিরোধীদের গ্রেপ্তার করতে পারছে কিনা। দুটো কেসেই দেখুন 24 ঘন্টার মধ্যে সমাজবিরোধীদের গ্রেপ্তার করেছে। এই যে প্রিয়াঙ্কু পান্ডের সেই যে গুলি চালানো, আপনাকে আমি কারোর নাম নিয়ে বলছি না, যে ইনসিডেন্টই বলুন, আপনি পুলিশ থানায় গিয়ে রিপোর্ট নিয়ে দেখুন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রতি কটা আসামি গ্রেপ্তার হয়েছে, শুধু আসল আসামি গ্রেপ্তার হয়, সবাই অ্যারেস্ট হয়েছে। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনার কাছে আপডেট নিউজ নেই, আপনি এই মুহূর্তে থানায় গিয়ে খবর নিন, প্রতিটা আসামি গ্রেপ্তার হয়ে গেছে।